আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইস্তিগফারের অসংখ্য ফজিলতের মধ্য হতে 15টি গুরুত্বপূর্ণ ফজিলত বা উপকারিতা তুলে ধরব এই ভিডিওতে। দর্শক, আস্তাগফিরুল্লাহ তথা ইস্তিগফারে কি পরিমাণ ফজিলত ও উপকারিতা রয়েছে আপনি জানলে সত্যি আশ্চর্যান্বিত হবেন। কেননা পবিত্র কোরআনুল কারীমের বহু আয়াতে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের অধিক পরিমাণে ইস্তিগফারের তাগিদ দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ শোনেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি অবশ্যই উপকৃত হবেন। সম্মানিত দর্শক, ইস্তিগফার মানুষের পরকালকে যেমন সমৃদ্ধ করে তেমনি দুনিয়ার জীবনকেও সুন্দর করে। ক্ষমা প্রার্থনা কেবল পাপ থেকে মুক্তি নয়, বরং ক্ষমা প্রার্থনা মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদ আপদ থেকে মুক্তিরও হাতিয়ার। কোরআন ও হাদিসে বর্ণিত ইস্তিগফারের অসংখ্য উপকারিতা রয়েছে। মানুষ যদি খাঁটি দিলে বেশি বেশি ইস্তিগফার করে তাহলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য পুরস্কার বা উপকারিতা দান করবেন। সম্মানিত দর্শক, ইস্তিগফারের বিশেষ ফজিলত বা উপকারিতাগুলো আমি এক এক করে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর ফজিলত হলো ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করে ফেলেছি, আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? এই চিন্তা থেকে আমরা আরো বেশি গুনাহের দিকে ধাবিত হতে থাকি। অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলাকে সে ব্যক্তি ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। সুবহানাল্লাহ। দর্শক, মানুষের পাপের কারণে যে আযাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যেমন হযরত ইউনুস আলাইহিস সালামের জাতি যখন আযাব প্রত্যক্ষ করেছিল তখন তওবা ইস্তিগফার শুরু করে দিয়েছিল, ফলে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ মাফ করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক আযাব সরিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, 2 নম্বর ফজিলত হলো ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং রিজিকে বরকত দান করবেন। অনেকের আয়ের সব উৎস প্রায় বন্ধ, অপরদিকে দৈনন্দিন চাহিদা মেটাতে অর্থ সম্পদ ব্যয় হচ্ছে, যার ফলে অভাবের আশঙ্কা প্রবল হয়ে উঠছে। এমনতো অবস্থায় যদি আমরা ইস্তিগফার করতে শুরু করি আল্লাহ তাআলার রহমতে এই আশঙ্কা কমে যাবে। কেননা রিজিকের বরকতের জন্য পাপ মুক্ত থাকা আবশ্যক। পাপ মুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো ইস্তিগফার। ইস্তিগফারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দাকে পরিশুদ্ধ করেন, ফলে তার রিজিকের অভাব দূর হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, 3 নম্বর ফজিলত হলো রহমতের প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। আর এটা সবাই জানেন বৃষ্টির প্রয়োজনীয়তা কেমন। অনেক সময় বৃষ্টির জন্য হাহাকার করতে হয়। ইস্তিগফারের কারণে আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষণের অনেক ঘটনা কিতাবে রয়েছে, যেগুলো বলতে গেলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে বিদায় এখানে উল্লেখ করলাম না। প্রিয় দর্শক, ইস্তিগফারের 4 নম্বর ফজিলত হলো সুসন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করবেন। বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে, কেউ যায় মাজারে, কেউ বা পরে ভণ্ডের খপ্পরে, কেউ ঈমান হারায়, আবার কেউ অর্থ খোয়ায়, কিন্তু সন্তান পায় না। অথচ আল্লাহ তাআলা ইস্তিগফারের বিনিময় এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিয়েছেন যারা মাতা পিতার উপকারে আসবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, 5 নম্বর ফজিলত হলো বাগ বাগিচা আল্লাহ তাআলা দান করবেন, অর্থাৎ ফল ফলাদি, শাক সবজি, তরি তরকারি এবং ফসলাদিতে অনেক প্রাচুর্য দান করবেন, ফলে খাদ্যের কোনো অভাব হবে না। প্রিয় দর্শক, 6 নম্বর ফজিলত হলো নদী নালা প্রবাহিত করবেন। বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে, বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে। তাই ইস্তিগফার করতে থাকলে আমাদের পানি এবং মাছ কোনোটাতেই সংকট হবে না ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শক, ইস্তেগফারের 7 নম্বর ফজিলত হলো সুখময় জীবন আল্লাহ তাআলা দান করবেন। বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দাম্পত্য অশান্তির আগুনে জ্বলছে, সুখের সন্ধানে হন্য হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে। অথচ কোরআন ও হাদিস সুখময় জীবন যাপনের পথ নির্দেশনা দিচ্ছে। তাই কোনো দাম্পত্য যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইস্তেগফারের 8 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন। বর্তমানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত এবং সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না। তারও কারণ এই ইস্তেগফার। ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই ইস্তেগফারের আমল যেই করবে, আল্লাহ তাআলা তাকেই উচ্চ মর্যাদা দান করবেন। প্রিয় দর্শক, 9 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা শক্তি বৃদ্ধি করে দিবেন। বর্তমানে আমরা সর্বক্ষেত্রে দুর্বল। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের শারীরিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সঙ্গে গায়বী শক্তি যুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের 10 নম্বর ফজিলত হলো আযাব গজব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আযাব গজব দূর করে দিবেন। অনেক সময় আমরা আযাব গজবের মধ্যে পড়ে যাই। এগুলো আমাদের হাতের কামাই। আমাদের অপরাধের কারণেই এই সব আযাব গজব আমাদের উপরে পতিত হয়। তাই বেশি বেশি ইস্তেগফার করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইস্তেগফারের 11 নম্বর ফজিলত হলো সকল প্রকার বিপদ আপদ ও সংকট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখবেন এবং সব দুশ্চিন্তা দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের মধ্যে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করে দিবেন যে যা সে কল্পনাও করতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা, ইস্তেগফারের 12 নম্বর ফজিলত হলো অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। এই রিজিকের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে কাজ করছি, কেউ বা চাকরি করছি, আবার কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যস্ততার মাঝে জীবন কাটাচ্ছি। কিন্তু বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা গায়বী রিজিক দ্বারা আমাদেরকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের 13 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা ইস্তেগফারকারীকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। অর্থাৎ ইস্তেগফারকারী এমন হয়ে যাবেন, যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের 14 নম্বর ফজিলত হলো হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে, তখন ইস্তেগফারকারী থাকবে আরশের ছায়া তলে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের 15 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা ইস্তেগফারকারীকে মৃত্যুর পর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর পর জান্নাত লাভ করার চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? তাই আসুন বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, দুনিয়ার সব বিপদ আপদ থেকে বেঁচে আল্লাহর দেওয়া পুরস্কার লাভ করতে চেষ্টা করি। প্রিয় দর্শক, ইস্তেগফার আমরা কিভাবে করব সে বিষয়টা একটু ভালোভাবে জেনে নেই। ইস্তেগফার যদি আপনি জিকির হিসাবে করতে চান, তাহলে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পাঠ করবেন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এছাড়াও কোরআন ও হাদিসে অসংখ্য ইস্তেগফার উল্লেখ করা হয়েছে। তার মধ্য হতে একটি সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার আছে, যাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। দর্শক, আমি এখন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে শোনাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং আমার সাথে সাথে পাঠ করে মুখস্থ করে নিতে পারেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি আমার সাধ্যমতো আপনার নিকট দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করেছি এবং আমি আমার গুনাহ স্বীকার করে নিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নাই। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তিগফার পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই হলো ইস্তিগফারের ফজিলত ও আমল। আশা করছি আপনারা ইস্তিগফার ও তার ফজিলত আমল ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।